ওকে, তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে হিট অ্যান্ড টেম্পারেচার। হ্যাঁ, তো হিট এর বাংলা কি? তাপ। আর টেম্পারেচার এর বাংলা হচ্ছে তাপমাত্রা। 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 তো অনেকে হয়তো এই দুইটা জিনিসকে এক ভাবতে পারে যে দুইটা জিনিস হয়তো সেম, কিন্তু দুইটা জিনিস কিন্তু সেম না। তাপ আর তাপমাত্রা এই দুইটা জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে। তো সেই জি স্যার। পার্থক্যগুলা কি, সেই জিনিসগুলো আসলে আমরা আজকে দেখার চেষ্টা করব। জি স্যার। তো হিট অ্যাকচুয়ালি কি? Heat হচ্ছে a form of energy which produces the sensation of hotness or coldness of a body. তাপ হচ্ছে তাপ হচ্ছে এক ধরনের শক্তি। তাপ হচ্ছে এক ধরনের শক্তি বা এক ধরনের এনার্জি বা এনার্জির একটা রূপ, যেটা কি করে কোন একটা বস্তুর মধ্যে গরম বা ঠান্ডা এই অনুভূতিটা তৈরি করে। এই যে এখন গরমের দিন চলে আসতেছে, কিছুদিন আগে শীতের দিন ছিল। তো ওই যে এখন যে গরম লাগতেছে আমাদের, আর কিছুদিন আগেই যে ঠান্ডা লাগতেছিল, এই অনুভূতিটা আমাদের এসছে কার কারণে তৈরি হয়? এই যে তাপের কারণে তৈরি হয়। তাপের কারণে এই অনুভূতিটা হচ্ছে আমাদের মধ্যে আসে যে হ্যাঁ, এই যে এখন তো গরমের দিন বা এখন ঠান্ডার দিন। তাপের পরিবর্তন যদি না হইতো তাহলে এই অনুভূতিটা আমাদের মধ্যে কখনোই আসতো না। তাপের একককে বলা হয় জুল। তাপের এসআই একক হচ্ছে জুল। ঠিক আছে? এবং তাপ হচ্ছে এমন একটা জিনিস আহ যেটা আমরা বিভিন্ন জায়গায় আসলে ফিল করি সব জায়গাতেই। এবং নরমালি কি তোমাদের কি বেশি তাপ হটনেস ভালো লাগে না কোল্ডনেস ভালো লাগে? স্যার কোল্ডনেস ভালো লাগে। কোল্ডনেস ভালো লাগে। কোল্ডনেস মা- ভালো মানে লাগা, নাতিশীতোষ্ণ স্যার। হ্যাঁ মানে না শীত না গরম। না না গরম। গরম, হ্যাঁ। একসময় আমরা পড়তাম যে বাংলাদেশ নাকি নাতিশীতোষ্ণ কোনো দেশ, কিন্তু ঘটনা কি স্যার তাই? এখন তো সব সিজনই সামার সিজন। হ্যাঁ, সব স্যার যে সময় পড়তাম ওই সময় ছিল স্যার, জি এখন স্যার, চেঞ্জ হয়ে গেছে এখন স্যার। সবকিছু স্যার সামার সিজন চলতেছে। আগে ছিল 6 ঋতু, এখন হয়ে গেছে 2 ঋতু স্যার। 2 ঋতু, হ্যাঁ না 3 ঋতু। বর্ষাকে বাদ দেওয়া যাবে না, হুটহাট চলে হ্যাঁ আসে। বর্ষা হ্যাঁ, তো হুটহাট বর্ষা তো করে আসে, ওটা তো কোনো সিজন হিসাবে না। তো যেখানে হট মানে হচ্ছে সেখানে অনেক বেশি তাপের উপস্থিতি আছে, আর কোল্ড মানে হচ্ছে সেখানে তাপের উপস্থিতিটা কম। মানে তাপ কম হলে সেটা কোল্ড হয়ে যায়, আর তাপের পরিমাণ অনেক বেশি হলে সেটা হট হয়ে যায়। আচ্ছা, আর টেম্পারেচার এই জিনিসটা কি? টেম্পারেচার জিনিসটা হচ্ছে এই যে ঠান্ডা লাগতেছে বা গরম লাগতেছে, এইটা বুঝবো কিভাবে? ধরো কাউকে যদি আমি একটা আইসক্রিম দেই, সেটা তার ঠান্ডা লাগে। আবার কাউকে যদি আমি হচ্ছে একটা হট কফি দেই, তার গরম লাগতেছে। আবার নরমাল ওয়াটার দিলে তার নরমালি লাগে। যে এই যে ব্যাপারটা এরকম যে গরম শীত আর নাতিশীতোষ্ণ। তো এই যে গরম শীত নাতিশীতোষ্ণ, এই জিনিসটা আমরা আসলে মেজার করব কিভাবে? বা কত ঠান্ডা বা কত গরম? যেমন আমাদের বাংলাদেশেও তো ঠান্ডা আছে, আবার যেসব দেশে স্নো কি তুষার পড়ে সেখানেও তো ঠান্ডা আছে। মানে ওদের টেম্পারেচার চলে যায় হচ্ছে -20, -30 এরকম টেম্পারেচার। আর আমাদের ঠান্ডা মানে কত? খুব বেশি হইলে 10, 15 বা 20। 12, 10, 12 দিন। আর বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে হয়তো 7, 8 চলে যায়। তো এই যে পার্থক্যটা আছে না, এই পার্থক্যটা আসলে যে জিনিসে বের করে নিয়ে আসে সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার হচ্ছে এ কোয়ান্টিটি, একটা পরিমাপ which measures the amount of hotness and coldness of a body. একটা বস্তুর মধ্যে কি পরিমাণ ঠান্ডা বা কি পরিমাণ গরম আছে, এই জিনিসটা পরিমাপ করে হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার হচ্ছে a quantity which measures the amount of hotness or coldness of a body. একটা বস্তু কি পরিমাণ ঠান্ডা বা কি পরিমাণ গরম, সেটার পরিমাণটা বলে দেয় হচ্ছে টেম্পারেচার। আর ঠান্ডা বা গরম যে লাগতেছে, সেটার অনুভূতিটা আমরা বুঝতে পারি তাপমাত্রার উপস্থিতি বা অনুপস্থিতির তাপের উপস্থিতি বা অনুপস্থিতির কারণে। কোনো জায়গায় তাপের উপস্থিতি যদি অনেক বেশি থাকে, তাহলে সেখানকার টেম্পারেচার বৃদ্ধি পায়। আবার কোনো জায়গায় তাপের পরিমাণ যদি কম থাকে, তাহলে সেখানকার টেম্পারেচার কমে যায়। টেম্পারেচার একক হতে পারে কি কি? ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি কেলভিন বা ফারেনহাইট। তো এই একক এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের তাপমাত্রা পরিমাপক স্কেল। তাপমাত্রা পরিমাপক বিভিন্ন স্কেল আছে,
সেই স্কেলে বিভিন্নটা দিয়ে মাপা হয়। ঠিক আছে, কোন কোন স্কেলে সেটাকে বলা হয় সেলসিয়াস স্কেল, কোনটাকে বলা হয় কেলভিন স্কেল, কোনটাকে বলা হয় ফারেনহাইট স্কেল। নরমালি আমরা বলি যে স্যার সেলসিয়াস, কেলভিন, আরেকটা কি বললেন? ফারেনহাইট। 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 হ্যাঁ, ধরো তোমাদের যখন আসে, জ্বর আসে কারো, তখন আমরা কি বলি যে জ্বর কতটুকু উঠছে, কি বলি বলো তো, কেউ একজন, যে কোনো একটা বলো। স্যার 100 ডিগ্রি, 102 ডিগ্রি। 102 ডিগ্রি। হ্যাঁ, 102 জি স্যার। ডিগ্রি এটা কি সেলসিয়াস না কেলভিন না ফারেনহাইট? টেম্পারেচার ফারেনহাইট। স্যার, ফারেনহাইট। হ্যাঁ, এটা ফারেনহাইট। 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 হ্যাঁ, ফারেনহাইট স্কেল। হ্যাঁ, তো এটা জি কিন্তু স্যার। ফারেনহাইট, এটা মনে রাখতে হবে। 102 আমাদের জ্বর যেটা আসে সেটা কিন্তু ফারেনহাইট। কিন্তু জি স্যার। যদি কেউ বলে যে 102 ডিগ্রি সেলসিয়াস জ্বর আসছে কারো, তাহলেও কিন্তু পুরো অবস্থা খারাপ। কিভাবে খারাপ? পানি পানি জিনিসটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটতে ফুটতে শুরু করে। জি ফুটতে স্যার। শুরু করে। তো 100 ডিগ্রি সেলসিয়াসে পানিতে হাত দেওয়া সম্ভব না স্যার। না, কিন্তু কারো না স্যার। জ্বর আসলে কিন্তু আমরা ঠিকই মাথায় হাত দিয়ে দেখি যে কি অবস্থা, কতটুকু জ্বর আসছে, তাই জি না? স্যার। জি স্যার। সো দুইটা হচ্ছে দুই স্কেলে, একটা হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট আর একটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত বলতে পারো? 98 স্যার। 98 98। 98 ডিগ্রি ফারেনহাইট। আর জি সেটাকে স্যার। যদি আমরা কিসে নিয়ে আসি, সেলসিয়াসে নিয়ে আসি, তাহলে সেটা হয় 37 এর মতো, 37.8 এই টাইপের। তাহলে ফারেনহাইট থেকে স্যার সেলসিয়াসের এটা বেশি, এই হ্যাঁ, জন্য পয়েন্ট কমে আসে। এটা আমরা দেখাবো যে কিভাবে ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাওয়া যায়। যেমন 37 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, 37 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, ডিস্টিংগুইশ বিটুইন হিট অ্যান্ড টেম্পারেচার। হিট অ্যান্ড টেম্পারেচার মধ্যে পার্থক্য কি? হিট ইজ এ ফর্ম অফ এনার্জি। হিট হচ্ছে শক্তির একটা রূপ। আর টেম্পারেচার রিপ্রেজেন্টস এ থার্মাল কন্ডিশন অফ এ বডি। আর তাপমাত্রা হচ্ছে একটা বস্তুর থার্মাল কন্ডিশন, তাপীয় অবস্থাটা সেটা হচ্ছে বোঝায় বা রিপ্রেজেন্ট করে। আর হিট হচ্ছে শক্তির একটা রূপ। মানে শক্তির কিন্তু অনেকগুলো রূপ আছে। কি কি আছে? আলোক শক্তি আছে, তাপ শক্তি আছে, বিদ্যুৎ শক্তি আছে, শব্দ শক্তি আছে, তারপরে পারমাণবিক শক্তি আছে, চৌম্বক শক্তি আছে। ঠিক আছে, এরকম বিভিন্ন শক্তির বিভিন্ন রূপ আছে। তো তার মধ্যে একটা রূপ হচ্ছে কি হিট। আর টেম্পারেচার হচ্ছে কি যে কোন একটা বস্তু কত, ওটা থার্মাল কন্ডিশনটা কেমন, ওটা কি পরিমাণ ঠান্ডা বা কি পরিমাণ গরম অবস্থায় আছে, সেটা মিন করে হচ্ছে টেম্পারেচার। হিট হচ্ছে কজ, হিট হচ্ছে এক ধরনের কারণ। কোন একটা জায়গায় যদি বেশি তাপ থাকে, বেশি হিট থাকে, তাহলে সেখানকার টেম্পারেচার বৃদ্ধি পায়। তার মানে হিট হচ্ছে এক ধরনের কজ আর টেম্পারেচার হচ্ছে এক ধরনের ইফেক্ট। হিট বৃদ্ধি পাওয়ার কারণে টেম্পারেচার বৃদ্ধি পায়, হিট কমে যাওয়ার কারণে টেম্পারেচার কমে যায়। তার মানে হিট ইজ দ্য কজ অ্যান্ড টেম্পারেচার ইজ দ্য ইফেক্ট। The instrument for measuring heat is called calorimeter. যে যন্ত্রের সাহায্যে হিট মেজার করা হয় বা হিটকে বের করা হয়, সেই যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। এটা আসলে তোমাদের দেখার কথা না, কিন্তু তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে থার্মোমিটার। দ্য ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং টেম্পারেচার ইজ কল্ড থার্মোমিটার। টেম্পারেচার মেজারমেন্ট করা হয় যে যন্ত্রের সাহায্যে, যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে, সেটার নাম হচ্ছে থার্মোমিটার। আর তাপ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটার নাম হচ্ছে ক্যালোরিমিটার। দ্য ইউনিট অফ হিট ইজ জুল। হিটের ইউনিট হচ্ছে জুল। আর ইউনিট অফ টেম্পারেচার এটা হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি কেলভিন বা ফারেনহাইট। ঠিক আছে, তাপের একক হচ্ছে জুল। আমরা বলতে পারবো যে এরকম এখানে 100 জুল তাপ নেওয়া হয়েছে বা এখান থেকে 100 জুল তাপ সরিয়ে নেওয়া হয়েছে, এরকম বলা যাবে। আর টেম্পারেচারটি কিভাবে বলি আমরা, যে আজকে বাংলাদেশের টেম্পারেচার হচ্ছে কত, 33 ডিগ্রি সেলসিয়াস, এরকম বলি। আচ্ছা, হিট ইজ এনার্জি। হিট হচ্ছে শক্তি। আর টেম্পারেচার হচ্ছে ডেমনস্ট্রেশন অফ এনার্জি। টেম্পারেচার হচ্ছে সেই শক্তির প্রকাশ বা সেই শক্তিকে প্রদর্শন করে।
কতটুকু শক্তি আছে বা কত কম শক্তি আছে সেটা প্রকাশ করে হচ্ছে টেম্পারেচার দিয়ে, আর হিট দিয়ে প্রকাশ করে যে হিট হচ্ছে এক ধরনের শক্তি। হিট সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে ট্রান্সফার হয়। হিট সবসময় heat flows from a body of a higher temperature to a body of lower temperature. Heat সব সময় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে ট্রান্সফার হয়। এখানে দেখো আমি দুইটা বক্স আঁকি, তো এটা হচ্ছে একটা বক্স, আর এটা হচ্ছে একটা বক্স, ঠিক আছে? তো এইখানে আমি হিট দিলাম হচ্ছে 100 জুল, আর এইখানে আমি হিট দিছি হচ্ছে 50 জুল। এখন আমি যদি তোমাকে বলি যে কোন জায়গা থেকে কোন জায়গায় তাপের ট্রান্সফার হবে, বলতে পারবা? স্যার 100 জুল থেকে স্যার 50 জুল। 100 জুল থেকে 50 জুল আসবে। 100 জুল থেকে 50 জুল, কিন্তু তোমাদের অ্যানসারটা কিন্তু রং হয় নাই। স্যার উচ্চ থেকে নিচে আসে বলেন যে? এই যে উচ্চ তাপমাত্রা কিন্তু টেম্পারেচার, হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার, এটা কি টেম্পারেচার? না, এটা তো জুল। এটা কিন্তু টেম্পারেচার না, জুল এটা তাপ। জুল। এখানে হিটের পরিমাণ দেয়া আছে, টেম্পারেচারের পরিমাণ দেয়া নাই, আচ্ছা ঠিক আছে? সো তার মানে কি এখানে আসলে এই কোশ্চেনের অ্যানসার বলা যাবে না, এই কোশ্চেনের অ্যানসার এখানে নাই। যে এখানে যে পরিমাণ দেয়া আছে, ইনফরমেশন দেয়া আছে, সেই ইনফরমেশন থেকে আমি অ্যানসারটা বলতে পারবো না। যদি বলা থাকে এই রকম যে এটার টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, আর এটার টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হতে পারে? তাহলে স্যার 50 থেকে 40 তে আসবে। হ্যাঁ, তাহলে 50 থেকে 40 তে আসবে, জি স্যার। ঠিক আছে? এখন এখানে একটা মজার জিনিস হইতে পারে। মজার জিনিসটা কি? মজার জিনিসটা হচ্ছে এরকম যে দুইটা বস্তু, এটার মধ্যে তাপের পরিমাণ বেশি আর এটার মধ্যে তাপের পরিমাণ কম, ঠিক আছে? তারপরেও এই বস্তুর তাপমাত্রা কম আর এই বস্তুর তাপমাত্রা বেশি হইতে পারে কি? এটা কিভাবে স্যার? এটা কিভাবে না, ধরো তোমার বাসায় যে কয়েল আছে না, জি স্যার। কয়েলের মাথা, সেটা কিন্তু খুবই ছোট্ট একটা জিনিস। হুম। ওইটার পুরো ওখানে পুরোটুকুর যে তাপের পরিমাণ, সেটার তুলনায় ধরো বড় একটা জিনিস, হতে পারে তোমার ল্যাপটপ বা এরকম কিছু একটা জিনিস যেটা একটু গরম হয়, সেটাই তাপের পরিমাণ বেশি হইতে পারে না? জি দেখো স্যার। এটা একটু খেয়াল করে দেখো, এইখানে যে বস্তুটা আছে সেই বস্তুর আয়তন কিন্তু অনেক বেশি, এবং সেইখানে আমি তাপ দিছি 100 জুল, আর এটার আয়তন কিন্তু অনেক কম, সেখানে আমি তাপ দিছি কত? 50 জুল। এইখানে কিন্তু তাপ কম, এখানে কিন্তু তাপ বেশি, কিন্তু এই তোমার কি মনে হয় এই দুইটার মধ্যে কোনটার তাপমাত্রা বেশি হবে? এই 50টার বেশি স্যার। 50 এর তাপমাত্রা বেশি হবে না? অল্প জায়গাতে অনেক তাপ। হ্যাঁ, কারণ অল্প জায়গাতে অনেক তাপ, আর এটা বেশি জায়গায় অল্প বেশি তাপ, জায়গাতে অল্প তাপ। ঠিক আছে? তার মানে এটা টেম্পারেচার বেশি হতে পারে, এটা টেম্পারেচার কম হইতে পারে। তো এমন হইতে পারে যে কোনো একটা জায়গায় তাপ বেশি কিন্তু সেখানকার তাপমাত্রা কম, এমনও হইতে পারে, সেই বস্তুর জি আয়তনের উপর ডিপেন্ড করে। জি স্যার। আবার এমন হতেই পারে যে যে জায়গায় তাপ বেশি সেখানে তাপমাত্রা বেশি, এটা নরমালি হয়, ঠিক আছে? আবার জি স্যার। এমনও হতে পারে যে দুইটা বস্তুর তাপমাত্রা সমান, মানে এই হচ্ছে একটা বস্তু, এই হচ্ছে একটা বস্তু, এইখানকার তাপমাত্রা ধরো হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, এখানেও তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এই দুইটা বস্তুর মধ্যে তাপের পরিমাণ ডিফারেন্ট হতে পারে, জি স্যার। মানে এখানে যে পরিমাণ তাপ আছে এখানে সেই পরিমাণ তাপ নাই, অন্য পরিমাণ তাপ আছে, বেশি বা কম আছে, এরকমও কিন্তু হতে পারে।
জি তার স্যার। মানে দুইটা ব্যাপারই হইতে পারে, যে দুইটা বস্তুর তাপমাত্রা সমান কিন্তু তাপের তাপ পরিমাণ ডিফারেন্ট, অন্যরকম। তাপের পরিমাণ ডিফারেন্ট। এটা হতে পারে। জি স্যার। আবার দুইটা বস্তুর তাপের পরিমাণ সমান, তাপমাত্রা ডিফারেন্ট, এটাও হতে পারে। জি স্যার। ঠিক আছে, আবার এমন হতে পারে যে দুইটা বস্তুর তাপমাত্রার পরিমাণও ডিফারেন্ট, তাপের পরিমাণও ডিফারেন্ট, এটাও হতে পারে। মানে তিনটা ঘটনাই ঘটতে পারে। জি স্যার। আচ্ছা, there are 4 types of temperature scales. 4 ধরনের টেম্পারেচার স্কেল আছে। সেগুলা কি কি? সেলসিয়াস, কেলভিন আর ফারেনহাইট। আরেকটা আছে রোমার বা র্যাঙ্কিং, যেটা আসলে অত বেশি প্রচলিত না। ঠিক আছে, আম, 4 ধরনের টেম্পারেচার স্কেল আছে। এর মধ্যে 3টা হচ্ছে খুব বেশি প্রচলিত, সেলসিয়াস, কেলভিন আর হচ্ছে ফারেনহাইট। আর রোমার আর র্যাঙ্কিং স্কেল এটা হচ্ছে অত বেশি প্রচলিত না। তো অন্তত 3টা জিনিস তোমাদেরকে জানতে হবে, যে সেলসিয়াস স্কেল নামে একটা স্কেল আছে, কেলভিন স্কেল নামে একটা স্কেল আছে, ফারেনহাইট স্কেল নামে একটা স্কেল আছে। অ্যাকচুয়ালি 3জন বিজ্ঞানীর নাম অনুসারে 3টা স্কেল হয়েছে। আচ্ছা, সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেলে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট আর সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আর কেলভিন স্কেলে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 273 ডিগ্রি কেলভিন আর সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 373 ডিগ্রি কেলভিন। এখানে দেখো বলা আছে লোয়ার ফিক্সড পয়েন্ট সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস আর আপার ফিক্সড পয়েন্ট এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। স্যার কেলভিন থার্মোমিটার এটা কি কাজে ব্যবহৃত হয় স্যার? মানে এটা পানির ক্ষেত্রে নাকি স্যার অন্য কিছু? সেলসিয়াস স্কেল নরমালি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, সেলসিয়াস স্কেলটা নরমালি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়। ফারেনহাইটটা নরমালি, সেলসিয়াস না স্যার, আমি কেলভিনের কথা বলতেছি স্যার। আচ্ছা আমি কেলভিন। কেলভিনটা বলতেছি, আমি ওইদিকে আসি। ফারেনহাইটটা নরমালি যে হিউম্যান বা যে কোনো অ্যানিমালের বডি টেম্পারেচারের ক্ষেত্রে ইউজ করা হয়। আর কেলভিন যেটা আছে, এই কেলভিন স্কেলটা সায়েন্টিফিক কাজের ক্ষেত্রে বা রিসার্চ করার ক্ষেত্রে খুব বেশি ইউজ করা হয়। মানে দেখবা তোমরা যারা সায়েন্সে ছিলা এর আগে সব সময় সেলসিয়াস স্কেলকে কেলভিনে কনভার্ট করে নেওয়া লাগতো, মনে আছে? জি স্যার। কি করা লাগতো, এই যে 0 ডিগ্রি সেলসিয়াসকে 273 যোগ করে 273 কেলভিন করা লাগতো, তাই না? জি স্যার। এটা অ্যাকচুয়ালি মানে যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে কেলভিন স্কেল বা কেলভিন স্কেলটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এখন তোমাদের কাছে মনে হতে পারে 3টা স্কেল 3 ধরনের, এটা কেমনে হইলো? আসলে এই 3টা স্কেলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা যায়। সেই সম্পর্কটা কিরকম? The temperature scale minus ice point divided by steam point minus ice point. এইখানে এই লোয়ার ফিক্স পয়েন্টটা মানে হচ্ছে যে তাপমাত্রায় বরফ হয়, মানে পানি বরফে পরিণত হয়, এটাকে বলা হয় আইস পয়েন্ট। আর আপার ফিক্স পয়েন্ট হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়, সেটাকে বলা হয় স্টিম পয়েন্ট। জি স্যার। লোয়ার ফিক্স পয়েন্ট হচ্ছে আমার আইস পয়েন্ট আর আপার ফিক্স পয়েন্ট হচ্ছে আমার স্টিম পয়েন্ট। তাহলে ফর্মুলাটা কি? টেম্পারেচার স্কেল মাইনাস আইস পয়েন্ট ডিভাইডেড বাই স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট। তাহলে টেম্পারেচার স্কেল কি? সি সেলসিয়াস স্কেল মাইনাস আইস পয়েন্ট কত? সেলসিয়াস স্কেল আইস পয়েন্ট কত? 0। জি আর স্যার। পরে স্টিম পয়েন্ট কত? 100 মাইনাস 0। ফারেনহাইট স্কেলে কি হবে? f মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32। কেলভিন স্কেলে কি হবে? k মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273। আর রোমারটা হচ্ছে r মাইনাস 492 আর 672 মাইনাস 492। তো এটা আমাদের না জানলেও চলবে, এটা অত বেশি ইম্পর্টেন্ট কোনো না। তো এখান থেকে যদি আমি দেখি c মাইনাস 0 তাহলে এটা হবে c, 100 মাইনাস 0 তাহলে হবে 100, 0 100। জি স্যার। আর এটা হচ্ছে f মাইনাস 32
ডিভাইডেড বাই কি হবে 212 মাইনাস 32 করলে কত হয় 180 180। আর আরেকটা হচ্ছে কি কেলভিন, কেলভিন এখানে আসলে কে হবে টি দেওয়া হয়েছে বলে, জি তাহলে স্যার কে মাইনাস 273 মাইনাস কি হবে 373 মাইনাস 273 হচ্ছে 100। 100 এখন আমি যদি সবগুলা থেকে কি করি 20 দিয়ে হচ্ছে সবগুলাকে ভাগ করি, মানে কমন নেই 20 করে কমন নেই, তাহলে কি হবে c স্যার minus 5 5 থেকে দেবেন জি স্যার f minus 32 by 9 k minus 273 by 5। 5 জি স্যার স্যার এটা কি যে কোনো ইয়ে ধরা যাবে, যেমন আপনি 20 ধরলেন, তো এই ক্ষেত্রে যদি অন্য কোনো মানে সংখ্যা ধরে? সবগুলোতে যেতে হবে না না, আমি জাস্ট এটাকে ছোট করলাম, মানে c by 5, মানে ধরা জিনিসটা হচ্ছে এরকম জি যে এটা ছিল এরকম যে c by 5 চারটা দেখে তোমাদের একটু লাগতেছে, আনইজি লাগতেছে। ধরো c by 5 এটা ছিল হচ্ছে f minus 30 32 32 by 9। এখন যে কোনো জিনিসের সাথে আমি একই জিনিস গুণ বা ভাগ করতে পারি না। জি স্যার। এখানে যদি আমি 20 গুণ করে দেই নিচে, এখানেও তো 20 গুণ করতে পারবো, তাই কি তো পারবো না? জি স্যার। দুইটা তো একই জিনিস হবে তাই না? আচ্ছা আমি ছোট একটা জিনিস দিয়ে দেখাই। আচ্ছা 5 সমান সমান যদি 5 হয়, তাহলে এই পাশেও যদি আমি 5 দিয়ে গুণ করি, এই পাশেও তো আমি 5 দিয়ে গুণ করতে পারবো, জি স্যার। বা এই পাশে আমি 5 দিয়ে ভাগ করলে এই পাশেও আমি 5 দিয়ে ভাগ করতে পারবো। এটা কখন পারবো? যখন দুইটার মাঝখানে কি থাকবে সমান চিহ্ন থাকবে, কারণ দুইটা তো সমান। জি স্যার। আচ্ছা এখন এটা নিয়ে আমরা যে কোনো ম্যাথ করতে পারি, যে কোনো টাইপের আমরা ম্যাথ করতে পারবো। এখন এই যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলার মাধ্যমে কেমন ম্যাথ করতে পারবো? ধরো বলা হইলো যে কোন একটা জায়গার টেম্পারেচার হচ্ছে কত 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে। তো আমাকে বের করতে হবে কি ফারেনহাইট স্কেলে সেটা কত হবে। জি স্যার তাহলে কি করবো যে আমরা সিআরএফ এই ফর্মুলাটা ইউজ করবো, যে সি বাই 5 f minus 32 32 divided 12 by 9। minus জি স্যার ঠিক আছে, তাহলে সি এর জায়গায় দিব আমরা 30, জি স্যার 30 divided by 5 5 minus f minus 30 32 divided by 9। divided by 9 তাহলে 5 6 30 না, জি স্যার। জি স্যার 5 6 30, তাহলে এই 6 আর এই 9 কি আড়াআড়ি গুণ করা যায় না? জি স্যার। জি স্যার তাহলে 5 9 54, 54 জি স্যার 54 সমান সমান কি হবে f f minus minus f 32। equal to 32 তাহলে কি হবে f স্যার বের f করতে, কে নিয়ে f কে 32 কে এই পাশে নিয়ে আসতে হবে তাই তো? জি স্যার f তাহলে হবে কত f minus equal to 54 54 minus 32। minus 32 মাইনাস না প্লাস, ও মাইনাস যখন এই পাশে আসবে তখন মাইনাস প্লাস যখন এই হচ্ছে, পাশে আসবে জি তখন স্যার কিন্তু প্লাস হয়ে তখন যাবে। প্লাস হয়ে প্লাস যাবে। হবে জি জি স্যার। স্যার তাহলে এটা কত হবে 6 আর হচ্ছে 8, জি স্যার 86। তার মানে 30 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 80 ডিগ্রি 80 ফারেনহাইট। 86 ডিগ্রি ফারেনহাইট। 86 ডিগ্রি জি স্যার একইভাবে কেলভিন যদি আমরা করতে চাই, তাহলে এই যে যদি c বাই 5 যদি আমরা কেলভিনে নিতে তখন চাই, স্যার কেলভিনেরটা নিতে হবে কেলভিন k মাইনাস 273 ডিভাইডেড বাই 5। জি স্যার এটা খুবই সহজ, উভয় পাশ থেকে 5 5 যদি আমরা বাদ দিয়ে দিই কেটে দেবো জি স্যার তাহলে থাকবে কি c is equal to c c is equal to k minus 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 273
আচ্ছা, তাহলে এটার মান যদি 30 হয়, হুম এর মান 30 হলে 30 টেবিলের বিকল্প k সমান সমান কি হবে? 273। জি স্যার তারপর কে এই পাশে এই চলে পাশে নিয়ে আসবে। আসলে এই 273 এর পাশে যোগ করলে k সমান সমান হবে কত? 303। 303 জি স্যার জি স্যার। তার মানে সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়ার বুদ্ধি কি? এর সাথে 273 যোগ করে দিলেই হয়। যোগ করে দিলে জি স্যার জি স্যার। ঠিক আছে, সো এইভাবে করে যে কোনো কিছু কিন্তু আসতে পারে, যে ফারেন হাইট স্কেলে জি আসতে পারে যে 40 ডিগ্রি ফারেন হাইট, এটাকে তুমি সেলসিয়াসে কত হবে, জি স্যার বা 98 ডিগ্রি ফারেন হাইট সেটা সেলসিয়াসে কত হবে বা কেলভিনে কত হবে, এরকম জি হতে পারে। জি স্যার। তো এই টাইপের যদি ম্যাথ আসে আমরা কি করতে পারবো, ছোট ছোট জি জি ম্যাথ? স্যার স্যার পারবো পারবো স্যার আচ্ছা, তাহলে আমি একটা হোম টাস্ক দিয়ে দেই, জি জি স্যার স্যার। সেটা হচ্ছে এইরকম যে একটা তাপমাত্রা আছে, ওই তাপমাত্রাতে সেলসিয়াস আর ফারেনহাইট হচ্ছে সেম তাপমাত্রা, সেম টেম্পারেচার। আচ্ছা, আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আজকে রাতে কিছু ম্যাথ দিয়ে দিব, ম্যাথ হচ্ছে আপলোড করে দিব, তো তোমরা জি স্যার। বাসায় ওই ম্যাথগুলো দেখবা, জি করার স্যার চেষ্টা করবা, যে আচ্ছা স্যার। যেগুলো না পারবা সেগুলো আমি নেক্সট ক্লাসে করে দিব। ওকে জি স্যার। স্যার আচ্ছা, তাহলে আমরা একটু সামনে যাই। আচ্ছা, হিট ট্রান্সফার কিভাবে হয়, কয়ভাবে হিট ট্রান্সফার হতে পারে? আমরা একটু আগে বলতেছিলাম যে হিট ট্রান্সফার হয় হচ্ছে, আচ্ছা একটা মিনিট, আমার একটু সোশ্যোলজি ডিপার্টমেন্ট থেকেই ফোন আসছে। আচ্ছা, তো আমরা দেখতেছি হিট ট্রান্সফার কিভাবে হয়, একটু আগে আমরা বলছিলাম যে হিট সবসময় ওয়ার্মার অবজেক্ট থেকে কুলার অবজেক্টে যায়, মানে তার মানে কি, উচ্চ হায়ার তাপমাত্রা টেম্পারেচারের অবজেক্ট থেকে লোয়ার নিম্ন টেম্পারেচার লোয়ার তাপমাত্রা অবজেক্টে, টেম্পারেচার জি যাই। স্যার ঠান্ডা থেকে, গরম থেকে সবসময় ঠান্ডার দিকে যায়, তাই না? জি জি স্যার। স্যার ওকে, তো এই যে হিট ট্রান্সফার হচ্ছে, এই ট্রান্সফারটা কয়ভাবে হতে পারে, হিট ট্রান্সফারে কয়টা ওয়েতে হতে পারে? তো নর্মালি 3টা ওয়েতে হিট ট্রান্সফার হয়। কিভাবে, যে আমরা যদি ধরে নেই যে আমাদের কাছে একটা কঠিন বস্তু আছে, মানে সলিড আছে, একটা সলিড টাইপের একটা বস্তু আছে, জি একটা স্যার একটা কলম আছে বা একটা লোহার দণ্ড আছে, এরকম যদি কিছু থাকে, একটা সলিড অবজেক্ট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হিট ট্রান্সফারটা কিভাবে হয়? আমরা ধরে নেই যে আমাদের কাছে একটা চামচ আছে, স্টিলের চামচ। স্টিলের চামচ এক এক পাশ যদি আমি একটা আগুনের মধ্যে রাখি, আরেক পাশে আমাদের গরম লাগে? জি স্যার, কিছুক্ষণ পর লাগে। স্যার গরম কারণ লাগে না? ধাতু তো গরম হয়ে যায় হ্যাঁ, ধাতু গরম হয়ে যায়। বা আমরা একটা জি স্টিলের চামচটাকে যদি আমরা চুলায় রাখা কোনো একটা, যে কোনো কিছুর মধ্যে, পানির মধ্যে বা যে কোনো একটা তরকারির মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে, যে এক প্রান্ত মাথা দিয়ে রাখি, আরেক পাশে দেখবো একটু পরে গরম হয়ে গেছে, তাই না? জি জি স্যার স্যার। তো এই জিনিসটা কেন হয়? যখন এই যে একটা কোনো কিছু দিয়ে আমরা এক প্রান্তকে এরকম গরম করা শুরু করি, তখন এই প্রান্তে যে প্রত্যেকটা বস্তু কিন্তু কি দ্বারা তৈরি, ছোট ছোট, মানে মানে প্রত্যেকটা বস্তু হচ্ছে অনেকগুলো অণু দ্বারা তৈরি হয়, অণু দ্বারা তৈরি জি স্যার ঠিক আছে? তো এখানকার যে অণুগুলা থাকে, এখানকার যে মলিকুল গুলা থাকে, সেই মলিকুল গুলা তখন উত্তপ্ত হয়। উত্তপ্ত হয়ে সে কি করে, এই মলিকুলটা শুরুতে উত্তপ্ত হয়, সে উত্তপ্ত হয়ে তার পাশের মলিকুলে হিট ট্রান্সফার করে দেয়, হিট ছেড়ে দেয়। কিন্তু ও কিন্তু এখান থেকে সরে না, এই মলিকুলটা কিন্তু
এখান থেকে একটু সরবে না, ও জি জাস্ট স্যার। কি করবে, জি স্যার। তাপটা ট্রান্সফার করে দিবে। তার পাশের মলিকুল সে যখন গরম হয়ে যাবে সে তার পাশের অবজেক্টকে হিট ট্রান্সফার করে দিবে। এরকম করে করে হিট ট্রান্সফারটা আসলে চলতে থাকে। এই বস্তুগুলা নিজেদের অবস্থান পরিবর্তন না করে জাস্ট শুধুমাত্র কি করে, একটু করে ভাইব্রেট করে বা জিগল করে, হ্যাঁ, ওইখানে একটু ভাইব্রেশন হয়, এই সর্বোচ্চ এটুকু হয়, হয়ে সে তার তাপটাকে পাশের অবজেক্টে দিয়ে দেয়। এরকম করে মলিকুল থেকে আস্তে আস্তে তাপ ট্রান্সফার হইতে 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 এই পাশে তাপ পুরোপুরি ট্রান্সফার হয়ে যায়, তখন পুরোটাই হচ্ছে গরম হয়ে যায়। হিট কন্ডাক্টস ফ্রম ওয়ার্ম টু কোল্ড। এবং মলিকুলস গুলা কি করে, এইখানে থাকা অবস্থায় ডু নট মুভ, তারা কিন্তু মুভ করে না, শুধুমাত্র একটু ভাইব্রেট করে। তো এইরকম করে যে ধরনের ট্রান্সফার হয়, এই যে ধরনের হিট ট্রান্সফার হয়, সেই ট্রান্সফারকে বলা হয় কন্ডাকশন, দ্য মুভমেন্ট অফ হিট ফ্রম ওয়ান সলিড টু অ্যানাদার ওয়ান দ্যাট হ্যাজ ডিফারেন্ট টেম্পারেচার when they are touching each other। যখন ডিফারেন্ট টেম্পারেচারে দুইটা অবজেক্ট থাকবে বা দুইটা সলিড থাকবে, তাদেরকে যদি টাচ করা হয় তাহলে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে হিটের ট্রান্সফার হয়। এই যেমন এখানে ধরো মলিকুলগুলা কি ছিল, একটা একটার সাথে টাচ করেছিল, ঠিক আছে, তখন আমি যখন কি হচ্ছে, হিট হচ্ছে একটা থেকে আরেকটাকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ধরনের মলিকুলের কিন্তু মুভমেন্ট হচ্ছে না। তো এই ধরনের যে হিটের ট্রান্সফার, সেই ট্রান্সফারকে বলা হয় কন্ডাকশন বা পরিবহন, ঠিক আছে। এই ধরনের ট্রান্সফারকে বলা হয় কন্ডাকশন বা পরিবহন। পরিবহন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে কঠিন বস্তুর মধ্যে হিটের ট্রান্সফার হয়, এবং হিটের ট্রান্সফারটা কেমন হয়, যে একটা মলিকুল থেকে আরেকটা মলিকুলে হিট পরিবহন হতে থাকে, তাপ পরিবহন হতে থাকে, কিন্তু ওই মলিকুলগুলা বা অণুগুলা নিজেদের কোনো অবস্থান পরিবর্তন করে না। জি স্যার। এটা হচ্ছে একটা, যে এই যে তোমরা যখন চুলার মধ্যে চামচ দিয়ে রাখো, তোমাদের হাত গরম হয়ে যায়, চামচের নিচ থেকে তাপ আস্তে আস্তে তোমার হাতের নিচে যে চামচের অংশ সেখানে চলে আসে। তো এই ধরনের ট্রান্সফার, মানে হিট ট্রান্সফারকে বলা হয় পরিবহন। আচ্ছা, এরপরে আরেকটা দেখি আমরা, সেটা হচ্ছে কি, ধরো তোমার কাছে একটা ওয়াটার হিটার আছে, সেই ওয়াটার হিটারের মধ্যে তুমি যখন পানি গরম করো, একটু পরে কি হয়, পানিগুলা কি হয়, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে এরকম যাওয়া শুরু করে না? জি স্যার। জি স্যার। তাই হয় কি? জি জি স্যার। স্যার। সবচেয়ে ভালো বোঝা যায় যে এর মধ্যে তুমি যদি একটু চা পাতি ছেড়ে দাও, তখন দেখবা এই চা পাতিটা বিভিন্ন জায়গা দিয়ে ঘোরাঘুরি করতেছে, আস্তে আস্তে পুরো অঞ্চলে ছড়ায় যায়, তাই না? জি স্যার। জি স্যার। এইখানটাতে আসলে কি হচ্ছে, এইখানে যেটা হচ্ছে, এই মলিকুলগুলা ফার্স্টে নিচে হচ্ছে গরম হয়, সেই গরম মলিকুলগুলা কি করে, উপরে চলে আসে, তখন আবার ঠান্ডা মলিকুলগুলা নিচে যায়, নিচে গিয়ে ওগুলো আবার গরম হয়, ওগুলো উয়ে আবার চলে আসে। তো এরকম করে এগুলো হচ্ছে সাইকেল তৈরি করতে থাকে, এরকম করে ঘুরতে থাকে, ঠিক আছে। তো এই পর্যায়ে কিন্তু কি হচ্ছে, মলিকুলগুলা বা অণুগুলা তাদের অবস্থান পরিবর্তন করতেছে, এবং নিজেদের অবস্থান পরিবর্তন করার মাধ্যমে তারা হচ্ছে ওই বস্তুটা পুরোপুরি তাপ রিসিভ করতেছে বা পুরোপুরি গরম হয়ে যাচ্ছে। তো এই যে তাপের পরিবর্তন বা এই যে তাপের ট্রান্সফার, এই ট্রান্সফারকে বলা হয় হচ্ছে কনভেকশন বা পরিচলন, যেটা আমরা পানির মধ্যে দেখি বা পানি ফুটাইতে গেলে দেখি। দ্য ট্রান্সফার অফ হিট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বাই দ্য মুভমেন্ট অফ ফ্লুইডস। ফ্লুইড মানে কি? এটা হচ্ছে তরল পদার্থের ভিতরে কনভেকশনটা হয়। তরল পদার্থের মধ্যে হয় বা গ্যাসীয় পদার্থের মধ্যেও কনভেকশন হয়। জি স্যার। তোমার যদি একটা কোন একটা জায়গায় তুমি যদি কিছু পরিমাণ গ্যাসকে আবদ্ধ রাখতে পারো, এবং সেখানে যদি তাপ দিতে থাকো, তখন দেখবা যে ওই গ্যাসগুলা হচ্ছে কি করতেছে, মুভ করতেছে এরকম। জি স্যার। তো এই জন্য বলা হয় ফ্লুইড। ফ্লুইড মানে কি? ফ্লুইড মানে হচ্ছে যারা ফ্লো করতে পারে। ফ্লো করতে পারে এরকম কিন্তু দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে পানি, দ্যাট মিনস তরল পদার্থ, তরল পদার্থ ফ্লো করতে পারে, আরেকটা হচ্ছে গ্যাসীয় পদার্থ বা গ্যাস, সেটা হচ্ছে ফ্লো করতে পারে। সো যে কোনো ফ্লুইডের মধ্যে যে ধরনের হিট ট্রান্সফার হয়, সেই ট্রান্সফারকে আমরা বলি কনভেকশন বা পরিচলন। আচ্ছা, এরপরে আরেকটা ওয়ে আছে, সেটা কি? সেটা হচ্ছে ধরো চুলায় যখন রান্না করে, আমরা কি নিজে চুলার আগুনের উপর বসে থাকি? আচ্ছা। কিন্তু না তারপর স্যার। কিন্তু আমাদের গরম লাগে না? জি স্যার। হ্যাঁ। বা হচ্ছে শীতের মধ্যে অনেকে কি করে, যে কোনো একটা জায়গায় লাকড়ি টাকড়ি দিয়ে আগুন জ্বালায় বা কোনো কিছু দিয়ে আগুন জ্বালায় পাশে বসে থাকে, হাত দিয়ে রাখে শরীর গরম করার জন্য। তাহলে এখানে কিভাবে আসে? এখানে তো আর মানে অণুগুলা, আমি তো ওটা টাচও করতেছি না,
আবার হচ্ছে আমার অণুগুলাও ট্রান্সফার হয়ে আমার হাতে আসতে পারতেছে না, তারপরে কেন গরম লাগতেছে। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতিটার নাম হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশনের মাধ্যমে হিটটা আমাদের শরীরে আসে। রেডিয়েশনের বাংলা হচ্ছে বিকিরণ। বিকিরণের মাধ্যমে তাপ আমাদের শরীরে আসে। দ্য ট্রান্সফার অফ ইন্টারনাল এনার্জি ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আকারে যে তাপের ট্রান্সফার হয় সেইটাকে বলা হয় রেডিয়েশন। এই যে সূর্য থেকে তাপ আসতেছে পৃথিবীতে, এটাও কিন্তু রেডিয়েশনের মাধ্যমে হচ্ছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে হচ্ছে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে। ঠিক আছে? সো ৩ ধরনের তাপে ট্রান্সফার হতে জি পারে। স্যার। একটা হচ্ছে কন্ডাকশন, একটা কনভেকশন, আর একটা হচ্ছে রেডিয়েশন। কন্ডাকশন হচ্ছে সেই প্রসেস যে প্রসেসের মাধ্যমে কি হয়, তাপ ট্রান্সফার হয় একটা থেকে একটাতে, মানে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার অবস্থানের হয়, পরিবর্তন না অবস্থানের করে, পরিবর্তন না করে অবস্থানের হিট পরিবর্তন না ট্রান্সফার করে হয়। হিট ট্রান্সফার হয়, ট্রান্সফার হয়, সেটা হচ্ছে আমাদের কন্ডাকশন। কন্ডাকশন। আর যদি অণুগুলার অবস্থান পরিবর্তন হয় তাহলে সেটা তাহলে কনভেকশন। সেটা কনভেকশন। জি স্যার। আর যদি কোনো ধরনের কোনো মানে শূন্য মাধ্যমে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে যেটা শূন্য ছড়ায়। মাধ্যমে কোনো ধরনের টাচ ছাড়া যদি ট্রান্সফার হয় সেটাকে হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশন। জি স্যার। ওকে, দ্যাটস অল, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে এই রিলেটেড একটা ভিডিও দেখাইতে পারি কিনা একটু দেখতেছি। আচ্ছা স্যার। আচ্ছা, আমি এটা খুঁজে পাচ্ছি না, আমার একটা পেন ড্রাইভে ছিল বাট পাচ্ছিলাম না। তো এই ৩টা কনসেপ্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার। ওকে,
এগুলা কি মানে সহজ জিনিস না, কঠিন লাগার তো কিছু নাই, তাই না? জি স্যার, সহজ। জি স্যার, সহজই স্যার। মানে তোমরা আগে যারা দেশ সায়েন্স ছিল না একদমই, সেরকম কেউ একজন বলো। জি স্যার, সহজ লাগতেছে। আমি তো ভাবছিলাম স্যার অনেক কঠিন হবে বা ম্যাথ গুলা হয়তো বুঝবো না, কিন্তু স্যার ম্যাথ গুলা অনেক সহজ, বুঝতেছি। এখন পর্যন্ত যেগুলা পড়াইছেন সবগুলাই বুঝছি ভালো মতো। ওকে, আচ্ছা আমি একটু ম্যাথ গুলা তোমাদেরকে দেখাই যে কি কি ম্যাথ জি আমি স্যার। দিতে যাচ্ছি। জি স্যার। আচ্ছা যেমন ধরো এই যে এইটা হতে পারে যে না, দ্য নর্মাল বয়লিং পয়েন্ট অফ লিকুইড অক্সিজেন ইজ সামথিং ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা আমি তোমাদের একেবারে ম্যাথই দেখেন। আচ্ছা এই দেখো, one day when temperature is 15 degree Fahrenheit, what will be the temperature on Celsius and Kelvin scale? জি স্যার। ঠিক আছে, ফারেনহাইট দেয়া জি আছে, স্যার। সেলসিয়াস আর কেলভিনটা বের করতে হবে। ক্যালভিনই করতে হবে। জি স্যার। জি স্যার। আচ্ছা এখানে একটা বলা আছে at what temperature do the Kelvin and Fahrenheit scale coincide? কোন তাপমাত্রায় কেলভিন আর ফারেনহাইট স্কেল কোইনসাইড করে, মানে সেম টেম্পারেচার হয়। আরেকটা আছে at what temperature do the Celsius and Fahrenheit scales coincide? কোন তাপমাত্রাতে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল কোইনসাইড করে। আচ্ছা এখানে একটা বলা আছে দ্য নর্মাল বয়লিং পয়েন্ট অফ লিকুইড অক্সিজেন ইজ -180 ডিগ্রি সেলসিয়াস, হোয়াট ইজ দ্য টেম্পারেচার অন কেলভিন স্কেল। এরকম ম্যাথই হবে, ঠিক আছে? জি আমার স্যার। মনে হয় জি তোমরা স্যার। এগুলো করতে পারবা। এখন আমি জি স্যার। 11 আর 12 এই দুইটা থেকে একটা করে দেই, বাকিটা তোমাদের করতে দিব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা আমি একটা মিনিট একটু আমি আমার বোর্ডটা অন করি, কারণ বোর্ডে লিখতে হবে। তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ তাই না?
জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তোমরা যেটা করবা এই বোর্ডটাকে পিন করে নিবা। ফোনে থাকলে ওইখানে দুইবার ট্যাপ করো, তাহলে বোর্ডটা পিন হয়ে যাবে, মানে অন্য কেউ কথা বললেও জিনিসটা চেঞ্জ হবে না। আর ল্যাপটপে থাকলে দেখো পিন করা একটা অপশন আছে। আচ্ছা, জি স্যার। এখন আমাদের যে ম্যাথটা করতে হবে সেখানে বলা হয়েছে অ্যাট হোয়াট টেম্পারেচার সেলসিয়াস এন্ড ফারেনহাইট স্কেল কোইনসাইড, মানে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল একই তাপমাত্রা এবং দুইটা সমান, সেটা কত? তো সেলসিয়াস আর ফারেনহাইট যেহেতু বলছে, তাহলে C/5 F মাইনাস 32 ডিভাইডেড বাই 9। বলা হয়েছে যে একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল সমান তাপমাত্রা প্রকাশ করে। তাহলে ধরে নিলাম সেই তাপমাত্রাটা হচ্ছে এক্স। তাহলে ধরে নিলাম সি সমান সমান হচ্ছে এক্স, C/5, এফ সমান সমান এক্স হবে F মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে কি হবে, আর আর যদি গুণ করি আমরা, এ আর আর গুণ করি তাহলে কি হবে, 9 ইন্টু এক্স 9x, আর এই পাশে কি হবে 5 ইন্টু এক্স 5x মাইনাস 5 ইন্টু 2 শূন্য, হাতে থাকে 1, 160, তাই না? জি স্যার। তাহলে এই 5x টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তখন কি হবে, 9x মাইনাস 5x সমান সমান মাইনাস 160। তাহলে কি হবে 4x, 4x সমান সমান মাইনাস 160। তাহলে x সমান সমান মাইনাস 160 ডিভাইডেড বাই 4, তাহলে মাইনাস 40। তাহলে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস আর মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট, এই দুইটা জিনিস হচ্ছে কি, এই দুইটা জিনিস হচ্ছে সমান। মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস আর মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট, এই দুইটা জিনিস হচ্ছে সমান। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন একই ম্যাথ যদি বলা হয় যে অ্যাট হোয়াট টেম্পারেচার সেলসিয়াস এন্ড কেলভিন স্কেল কোইনসাইড, সেলসিয়াস আর কেলভিন হওয়ার কথা না, ফারেনহাইট এন্ড কেলভিন স্কেল কোইনসাইড, সেটা কি করতে পারবা? স্যার তখন ফারেনহাইটের জায়গায় স্যার এক্স বা ওয়াই ধরে নিতে হবে? তখন যেটা করবা যে এই ফারেনহাইট তো আছেই, সেলসিয়াস তো আর চাই নাই, তখন চাইছে কি, না, তখন চাইছে কেলভিন। কেলভিন, তাহলে কে ক্যালভিন। মাইনাস 273 ধরে নিবা। জি স্যার। তখন কে এর জায়গায় এক্স, আবার এফ এর জায়গায় এক্স, তাহলে অ্যান্সার যেটা আসবে। ঠিক আছে, এইটা তাহলে আগামী দিনে একটা টাস্ক দেয়া থাকলো, হ্যাঁ, যে জি স্যার। at what temperature Fahrenheit and Kelvin scale coincide, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেলভিন স্কেল আর ফারেনহাইট স্কেল একই তাপমাত্রা প্রদর্শন করে সেটা বের করে দেখাবা। ঠিক আছে? স্যার এটা কি গুগল ক্লাসরুমে আপনি দিয়ে দিবেন? না না, গুগল ক্লাসরুমে আমি, হ্যাঁ গুগল ক্লাসরুমে ম্যাথের একটা লিস্ট দিয়ে দিব, ঠিক আছে? সেখান থেকে তোমরা ম্যাথগুলো দেখবা, আর এই ম্যাথটা আগামী তোমরা নিজেরা করে রাখবা, আগামী ক্লাসে আমাকে অ্যান্সার বলবা যে স্যার অ্যান্সার। এটা যদি আরেকবার বলতেন না। জি স্যার। আচ্ছা, আমি লিখে দেই। ওকে স্যার। সেটা হচ্ছে ঠিক আছে। জি স্যার। জি স্যার।
মানে হচ্ছে এই যে এই ম্যাথটা করে নিয়ে আসতে হবে। At what temperature do the Kelvin and Fahrenheit scales coincide? তাহলে আমরা আজকে এখানেই রাখি, হিট অ্যান্ড টেম্পারেচারে রাখি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে জি স্যার। মেকানিক্স করব। জি স্যার। জি স্যার। আর তোমাদের সাথে কিছু এক্সট্রা ক্লাস করতে হবে। জি স্যার। ওকে স্যার। তোমাদের ফ্রি আছো কবে বলো তো আমাকে? স্যার স্যার আমরা শনি রবি স্যার এই 3 দিন ফ্রি স্যার। শনি রবি free। তাহলে আগামী শনিবারে আমরা হয়তো কিছু ক্লাস করব, ঠিক ওকে আছে? স্যার। আমি জি তোমাদের স্যার। কারোর সাথে কন্ট্যাক্ট করব, কন্ট্যাক্ট করে করব। আর জি এমনিতে যদি আমরা মানে সন্ধ্যার দিকে বা বিকেল বেলা রাতে ক্লাস করি সমস্যা হবে? না স্যার, স্যার সন্ধ্যার পরেই আমাদের স্যার মধ্যে করলে স্যার বেটার হবে স্যার। স্যার আমাদের মধ্যে অনেকেই আছে যারা